আমি এগুলা কি শুনতে পাচ্ছি, বিশ্বকাপের ফাইনাল নাকি আবার হবে 28 তারিখে। তো ভিডিওটা আপনারা পাশ থেকে দেখো, তাহলে বুঝতে পারবা। এইবার বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনা স্পেনের সঙ্গে ইচ্ছে করে হেরে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনতেছেন, ফাইনালে আর্জেন্টিনা স্পেনের সঙ্গে ইচ্ছে করে হেরে গেছে। কারণ একটা ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে দূর থেকে আর্মিরা স্নাইপার তাক করে রেখেছে। আর্জেন্টিনাকে নাকি হুমকি দেওয়া হয়েছিল তারা যদি মাঠে ভালো খেলে তাহলে তাদের দিকে গুলি ছুড়া হবে। তাই নাকি আর্জেন্টিনা স্পেনের সাথে সেদিন ফাইনালে ইচ্ছে করেই 0-1 গোলে হেরে গিয়েছে। এইরকম কিছু কথাই আর্জেন্টিনার ভক্তদের মুখ থেকে শোনা যাচ্ছে। এইরকম কিছু তথ্যই কিছু হলুদ সাংবাদিকরা ছড়াচ্ছে। আরে ভাই, এটা একটা বিশ্বকাপ খেলা, এত বড় একটা খেলায় কি নিরাপত্তা থাকবে না? তো নিরাপত্তার কারণে আর্মিরা স্নাইপার তাক করে রেখেছে, এটা শুধুমাত্র নিরাপত্তার কারণে। আর তার চাইতে বড় কথা হচ্ছে ফাইনালের দিন সেইখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিল। তো সে উপস্থিত থাকলে কি পরিমাণ নিরাপত্তা থাকবে একবার বুঝেন। আর এই নিরাপত্তার কারণে আর্মিরা স্নাইপার তাক করে রেখেছে বলে কিছু হলুদ সাংবাদিক চড়াইতেছে আর্জেন্টিনাকে নাকি হুমকি দেওয়া হয়েছিল তারা মাঠে ভালো খেললে তাদের দিকে গুলি ছোড়া হবে। আরে ভাই, তারা যদি ভালো খেললে তাদের দিকে গুলি মারা হইতো তাহলে আর্জেন্টিনার গোলকিপার তো অনেক ভালো খেলছে, কই তার দিকে তো একটা গুলিও আসে নাই। আরো এরকম বিভিন্ন কথা, বিভিন্ন মন্তব্য শুনতেছে আর্জেন্টিনার ভক্তদের মুখে। আর্জেন্টিনাকে নাকি ষড়যন্ত্র করে হারানো হয়েছে, আরো বিভিন্ন কথা। আসলে তাদের দোষ দিয়া লাভ নাই ভাই, কারণ কিছু হলুদ সাংবাদিকরা এসব ভুল তথ্য ছড়াইতেছে, তাই মানুষ বিভ্রান্ত হচ্ছে। আসলে ভাই, যেটা চইলা গেছে এটা নিয়ে এত মাথা ঘামায়া লাভ নাই। এই বিশ্বকাপ এত বড় একটা খেলা, মানুষ লক্ষ কোটি টাকা খরচ করে প্রতিযোগিতা করে তারপর এই খেলায় অংশগ্রহণ করে শুধুমাত্র একটা ট্রফি পাওয়ার জন্য। আর সেই ট্রফি কি একটা দেশ এমনি এমনি অন্য একটা দেশকে দিয়ে দিবে? এই খেলায় অনেক নিরাপত্তা থাকে ভাই, ষড়যন্ত্র করে কাউকে হারানো, কাউকে হুমকি দিয়ে কাউকে হারানো সম্ভব না। অতএব এসব আজাইরের কথা বাদ দেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।